বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আতঙ্ক প্রহরী বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান, কোরআনের আহ্বান পৌঁছে দিয়ে একটি কোরআনের সুন্দর সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আজকের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে আজকের ইফতার অনুষ্ঠানের প্রিয় ভাই পরিচালক, উপস্থিত বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহারাব্বুল আলামিন আজকে আমাদের সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। দরুদ ও তাসলিম পেশ করছি মানবতার মুক্তি দুলাভের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটি সময় আজকে আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমরা একত্রিত করেছি যখন বাংলাদেশের আকাশে চলছে একটি দুর্যোগের ঘটনা। আমাদের প্রিয় দেশ, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে বাংলাদেশের সরকারের কাছে নিরাপদ হয়। আজকে আমাদের মানুষ গড়ার আঙিনার, মানুষ গড়ার কারিগরের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখছে, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে বাংলাদেশের সরকারের কাছে নিরাপদ নয়। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে মেধা শূন্য করে দেওয়ার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্য আজকে বাংলাদেশের সরকারের মদতপুষ্ট ছাত্র সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের ইসলাম, বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এদেশের মানুষের ঘুম ভাঙে ফজরের আজানের মধ্য দিয়ে এবং ঘুমোতে যায় এশারের নামাজের আজানের শোনার মধ্য দিয়ে। কিন্তু আমাদের এই প্রিয় মুসলমানের এই দেশের আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার এদেশের ইসলামী মূল্যবোধ ধ্বংসের কাজ করছে। যারা ইসলামের কথা বলছে, যারা ইসলামকে লালন করার চেষ্টা করছে, যারা কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছে, তাদের উপরে নির্যাতন নিষ্পেষণ চালানো হচ্ছে, তাদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে ঢোকানো হচ্ছে। আমরা লক্ষ্য করছি আজকে আমাদের বাংলাদেশের মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই, ঘরের ভিতরে নিরাপত্তা নেই, ঘরের বাইরেও কোনো নিরাপত্তা নেই। প্রতিটি মুহূর্ত বাংলাদেশের 16 কোটি মানুষকে আজকে অনিরাপত্তার মধ্য দিয়ে জীবন পার করতে হচ্ছে। এমন একটি মহা দুর্যোগের সময় আজকে যদি ছাত্র সমাজের পক্ষ থেকে অতীতের মতো করে যদি একটি ঐতিহাসিক ভূমিকা না রাখা যায়, তাহলে হয়তো বাংলাদেশের মানুষের যেভাবে নিরাপত্তা থাকবে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেভাবে ভুলণ্ঠিত হবে, এদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হয়তো নিশ্চিহ্ন হবে। তাই আমি সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উদারত আহ্বান জানাবো, আজকের এই কঠিন মুহূর্তে, আজকের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশে ইসলামী আন্দোলনকে রক্ষার জন্য আমাদের একটি ঐক্যবদ্ধ শক্তি অর্জন করে আমাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য আমাদের তৈরি হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করছি, আমরা জানি যে আমাদের ছাত্র আন্দোলনে একটি বিরাট ঐতিহাসিক ভূমিকা রয়েছে। 1952 সালের ভাষা আন্দোলন, সেই সময় সকল ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নিজের রক্ত দিয়ে সেদিন মাতৃভাষা বাংলাকে ছিনিয়ে নিয়ে এসেছে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে এদেশের ছাত্র সমাজের দাবাল সন্তানেরা নিজের রক্ত দিয়ে, নিজের জীবন দিয়ে এদেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। 69 গণঅভ্যুত্থানের কথা আমরা জানি, আমরা সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা জানি, যে সময় কোন দল মত নির্বিশেষে সকল ছাত্র সংগঠনগুলো শুধুমাত্র দেশের স্বার্থে স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য একত্রিত হয়ে সেদিন সরকারের বিরুদ্ধে আন্দোলনে লিপ্ত হয়েছিল এবং ছাত্রদের আন্দোলনের মুখেই সেদিন স্বৈরাচারী সরকারের পতন ঘটেছিল। আমরা জানি যে গত 96 থেকে 2001 সাল পর্যন্ত যে আওয়ামী দুঃশাসন বাংলাদেশে নেমে এসেছিল, সেই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধেও এদেশের সকল ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করেছিল এবং ছাত্র সমাজের আন্দোলনের মুখে সেই আওয়ামী লীগ 96 থেকে 2001 সালে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। সুতরাং আজকের যে দুঃশাসন চলছে, আজকে যে দুর্ব্যবহার চলছে, এর বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐতিহাসিক ভূমিকা রাখতে হবে, ছাত্র সমাজকে একত্রিত হতে হবে, এমন একটি দুর্বার, এমন একটি কঠিন, এমন একটি গণ আন্দোলন করে তুলতে হবে। সারা দেশের ছাত্র সমাজকে একত্রিত করে এমন একটি শক্ত আন্দোলন করে তুলতে হবে, যেই আন্দোলনের মুখে দেশের সরকার পিছনের দরজা দিয়ে ভারতে পাঠিয়ে দিতে বাধ্য হবে। এই ভাইয়ের আমার, তাই আসুন আমি সকল ছাত্র সংগঠনকে আগামী দিনের একটি দুর্বার কঠিন আন্দোলন করে তোলার জন্য সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একটি এক শক্তিতে আমরা গড়ে তোলার জন্য আগামী দিনে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশের জন্য, বাংলাদেশ ইসলামী আন্দোলন